প্রত্যেকটা মানুষই কিন্তু চায় তার নিজের শরীর সুস্থ এবং স্বাভাবিক রাখতে, তার নিজের শরীর সবসময় সচলভাবে রাখতে। তা নিজের শরীর সুস্থ এবং স্বাভাবিক বলতে কি বোঝায়? শরীরের মধ্যে সবসময় এনার্জি ভরপুর থাকবে। আমাদের শরীরে যদি সবসময় এনার্জি থাকে তবেই কিন্তু আমরা সুস্থ বোধ করি, তাই না? আর যদি এনার্জি না থাকে তাহলে কিন্তু আমাদের শরীর কখনোই সুস্থ বোধ হয় না। তো যাই হোক, এরকমই একটা সমস্যা নিয়ে এক ব্যক্তি একদিন আসে হলো গৌতম বুদ্ধের আশ্রমে, এবং গৌতম বুদ্ধের আশ্রমে এসে এক বৌদ্ধ সন্ন্যাসীকে বলে, দেখুন বৌদ্ধ বাবা, আমি বুঝতে পারি না, আমার শরীরে কখনো আমি এনার্জি খুঁজে পাই না। আমার শরীরে কেমন যেন সবসময় দুর্বল বোধ হয়। তা এটা কেন হয়? সবসময় মনে হয় যে আমার শরীরটা খারাপ হয়ে রয়েছে। তখন সেই বৌদ্ধ সন্ন্যাসী সেই ব্যক্তির কথায় একটু হাসলো এবং তাকে বলে যে, দেখো বাবা, তোমার শরীরে এনার্জি তুমি চাইলে নিজেই বাড়িয়ে তুলতে পারো, কিন্তু তার জন্য তোমায় বেশ কিছু উপায় কিন্তু ফলো করে চলতে হবে। তখন সেই ব্যক্তি বলে, বলুন বৌদ্ধ বাবা, আমাকে কি করতে হবে? তখন সেই বৌদ্ধ সন্ন্যাসী তাকে বলে যে, দেখো, আমি তোমাকে মূলত 7টা কারণ বলবো, যে 7টা কারণের জন্য একটা মানুষের শরীরে এনার্জি কিন্তু কমে যেতে পারে। আর এই 7টা পদ্ধতি যদি তুমি তোমার জীবনে ফলো করে চলতে পারো তাহলে দেখবে তুমি তোমার শরীরে সম্পূর্ণভাবে এনার্জি খুঁজে পাবে। তো যাই হোক, সেই ব্যক্তি তখন বলে, ঠিক আছে সন্ন্যাসী বাবা, তাহলে আপনি বলুন কি সেই 7টা নিয়ম। তখন সেই সন্ন্যাসী বলা শুরু করে, 1 নম্বর, সকালবেলায় সময় মতো ঘুম থেকে ওঠা। সবসময় একটা কথা মনে রাখবে, আজকালকার দিনে মানুষ কিন্তু কখনো সকালবেলার সময় মতো ঘুম থেকে ওঠে না। সকালবেলা 9টা 10টা অনেক দেরি করে ঘুম থেকে ওঠে। তো এই যে সবসময় নিজের শরীরটাকে প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করবে। আমাদের প্রকৃতিতে কখন আলো হয়? ভোর 4টা থেকে 5টার মধ্যে। তার মানে কি এই সময়টা আমাদের বিছনা ছেড়ে উঠে পড়ার কথা। আর এই সময় যদি তুমি বিছনা ছেড়ে উঠতে পারো এবং প্রকৃতির আলো বাতাস তুমি যদি গায়ে লাগাতে পারো, দেখবে তোমার শরীরে অনেকটাই তুমি এনার্জি খুঁজে পাবে। এরপর 2 নম্বর, প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে কিছুটা সময় ব্যায়াম করার অভ্যেস রাখবে। একটা কথা সবসময় জানবে যে আমরা যে রাত্রিবেলা যে ঘুমোই, কম থেকে 7 থেকে 8 ঘন্টা আমরা বিছনায় ঘুমিয়ে থাকি। এই যে 7 থেকে 8 ঘন্টা আমরা কোনো কাজকর্ম করি না, এর ফলে কি আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একদম অলস হয়ে যায়, প্রায় নিষ্ক্রিয় হয়ে যায়। এবং এরপরে আমরা যখন ঘুম থেকে উঠি তারপরে যদি কিছুক্ষণ এক্সারসাইজ করা যায়, তারপরে আমাদের শরীরের মধ্যে এনার্জি তৈরি হয়। আর এটাই যদি তুমি প্রত্যেকদিন করতে পারো তাহলে দেখবে তোমার শরীরে তুমি পুরো দিনটা খুব সুন্দর এনার্জি খুঁজে পাবে। এরপর 3 নম্বর জায়গাটা, প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠে অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট মেডিটেশন করার অভ্যেস করবে। মেডিটেশন এমন একটা জিনিস, এটা হলো আমাদের মনকে শান্ত করে দেয়। আমাদের মন যখন একদম শান্ত হয়ে যাবে তখন আমাদের মনের মধ্যে, আমাদের শরীরের মধ্যে অনেক এনার্জি তৈরি হবে এবং সারাটা দিন আমরা সম্পূর্ণভাবে এনার্জিদায়ক একটা শরীর নিয়ে, এনার্জিদায়ক একটা মন নিয়ে আমরা চলতে পারবো। তাই জন্য এইটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এরপর 4 নম্বর, দেখবে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই সবসময় যে খাবারগুলো খাই, আমরা হয়তো মনে করি আমাদের যে কোনোভাবে পেটটাকে ভরাতে হবে, পেট ভরলেই কিন্তু আমরা সুস্থ থাকবো, সবল থাকবো। কিন্তু এটা কিন্তু আদৌ নয়। আমাদের শরীরে এনার্জি পাওয়ার জন্য আমাদের দরকার পুষ্টিকর খাদ্য। আমরা হয়তো অনেকেই অনেক কিছু খেয়ে থাকি, হাই ক্যালোরি ফুড বা অনেক ফ্যাটি জাতীয় ফুড। এইগুলোতে শরীরে মোটেও পুষ্টি যোগায় না, বরঞ্চ শরীর আরও উইক করে দেয়। হাই কোলেস্ট্রলযুক্ত ফুড যদি খাও, ফ্যাটি খাবার যদি খাও, এতে তোমার শরীরের ভেতর থেকে অনেকটাই ক্ষতি হয়, আর এর জন্যই শরীর দুর্বল বোধ হয়। সেই জন্য আমাদের বেশিরভাগ সময় আমাদের প্রকৃতি থেকে পাওয়া যে সমস্ত খাবার যেমন আছে, ফল মূল, এই সমস্ত খাবার বেশি পরিমাণে খাবার দরকার। এবং যে সমস্ত ভিটামিনযুক্ত খাবার, এই সমস্ত খাবার যদি আমরা খেতে পারি তাহলে দেখবে এটা শরীরের পক্ষে খুবই ভালো এবং এর থেকে আমরা অনেকটাই এনার্জি খুঁজে পেতে পারি। এরপর 5 নম্বর, সবসময় সবার সাথে পজিটিভ কথাবার্তা বলা এবং সবসময় পজিটিভ চিন্তাভাবনা করা। তুমি যদি সবসময় পজিটিভ চিন্তাভাবনা করতে পারো, তুমি যদি সবসময় অন্য মানুষের সাথে পজিটিভ কথাবার্তা বলো, তাহলে দেখবে তোমার শরীরে সবসময় একটা পজিটিভ এনার্জি তৈরি হবে। আর তুমি যদি নেগেটিভ কথাবার্তা বলো, নেগেটিভ চিন্তাভাবনা করো, তাহলে দেখবে তুমি তোমার শরীরে কখনোই পজিটিভ এনার্জি খুঁজে পাবে না। তাই জন্য সবসময় পজিটিভ চিন্তা করো এবং পজিটিভ কথা বলার চেষ্টা করো, তাহলে দেখবে পুরো দিনটা তোমার শরীরের মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি করবে। এরপর 6 নম্বর, রাত্রিবেলায় সময় মতো
ঘুমিয়ে পড়া। এখনকার দিনে আমরা বেশিরভাগ মানুষই কি রাত্রিবেলা অনেক রাত অবধি জেগে থাকার অভ্যাস। টিভি দেখা, মোবাইল দেখা, ল্যাপটপ দেখা, এই সমস্ত কাজের ফলে কি আমরা রাতে অনেক দেরি করে ঘুমাই। কেউ হয়তো রাত 2টো অবধি, হয়তো রাত 3টে অবধি জেগে থাকে এবং তারপরে ঘুমাতে যায়। তারপরে হয়তো সকালবেলা 9টা-10টার সময় ঘুম থেকে উঠছে। জানবে যে প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে। সেই সময় অতিক্রম যদি তুমি করে যাও না, তাহলে সেই কাজের কোনো মূল্য থাকে না। ধরো কথার কথা, তোমার যে সকালে ব্রেকফাস্ট করার একটা সময় আছে, তুমি সকালের ব্রেকফাস্টে যদি 8টা বা 9টার মধ্যে হয়তো তুমি করো, সেটা যদি এখন দুপুর 12টা বা 1টার সময় করো, তাহলে কি সেটা তোমার ব্রেকফাস্ট হিসাবে কাজ করবে তোমার শরীরে? কখনোই নয়। ঠিক সেরকম রাত্রিবেলায় সময় মতো যদি তুমি ঘুমোতে না পারো, তাহলে এর এফেক্ট তোমার শরীরের উপরে, তোমার মস্তিষ্কের উপরে পড়বে, যার জন্য তুমি তোমার শরীরে কিন্তু এনার্জি কিন্তু খুঁজে পাবে না। তাই জন্য সময় মতো ঘুমানোটা এটা কিন্তু খুবই কিন্তু জরুরি। এরপর লাস্ট 7 নম্বর যে জায়গাটা, নিজেকে সবসময় পুরো দিনটার মধ্যে কাজকর্মে ব্যস্ত রাখো। সবসময় একটা জিনিস লক্ষ্য করবে, যেই মানুষ নিজেকে যত কাজকর্মের সাথে ব্যস্ত রাখে, সেই মানুষের শরীরে কিন্তু তত বেশি পরিমাণে এনার্জি থাকে। আর যেই সমস্ত মানুষরা দেখবে সবসময় ঘরে বসে থাকে, কোনো কাজকর্ম থাকে না, সেই সমস্ত মানুষের শরীরে কখনো এনার্জি খুঁজে পাওয়া যায় না। কারণ আমাদের শরীরটাই কিন্তু এইরকম, তুমি তোমার শরীরকে যত খাটাবে তত তোমার শরীরের মধ্যে এনার্জি তৈরি হবে। আর যত তুমি চুপ করে এক জায়গায় বসে থাকবে, কোনো কাজকর্ম করবে না, তত তোমার শরীর কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে। ঠিক যেমন হয়তো তুমি একটা মোটরসাইকেল কিনে তুমি যদি না চালাও, ঘরেই যদি 6 মাস যদি রেখে দাও তাকে, তখন কি সেটা কিন্তু একা একাই অটোমেটিক কিন্তু হয়তো দেখবে তার ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে, তারপরে কিন্তু আর চলছেই না। আমাদের শরীরটাও কিন্তু এরকম, তুমি নিজেকে যত বসিয়ে রাখবে তত শরীর থেকে এনার্জি চলে যাবে। নিজেকে যত পরিশ্রমী করবে, কাজকর্মের মধ্যে রাখবে, তত দেখবে তোমার শরীরে তুমি এনার্জি খুঁজে পাবে। তো যাই হোক, বৌদ্ধ সন্ন্যাসীর এই 7টা কথা সেই ব্যক্তি শোনার পরে সে নিজের মধ্যেও রিয়েলাইজ করলো যে সত্যি এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং বৌদ্ধ সন্ন্যাসী বলা কথা অনুযায়ী সেই ব্যক্তি তার পরের দিন থেকে সেরকমভাবেই চলা শুরু করলো এবং 1 থেকে 1.5 মাস পরে তার নিজের শরীরের মধ্যে অনেককে সে এনার্জি খুঁজে পেল। তো যাই হোক বন্ধুরা, বৌদ্ধ সন্ন্যাসীর বলা কথাগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থেকো, কারণ আমাদের এই চ্যানেলে এই ধরনের নতুন নতুন মোটিভেশনাল গল্প কিন্তু তুমি কন্টিনিউ পেতেই থাকবে। আর বন্ধুরা, বেশ কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি কিছুদিন ধরে কন্টিনিউ ভিডিও দিতে পারিনি, বাট এখন থেকে কিন্তু কন্টিনিউ কিন্তু ভিডিও আসতেই থাকবে। তার যারা যারা আমার চ্যানেলে আছো, সঙ্গে থেকো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার খুব শিগগিরই দেখা হবে অন্য একটা নতুন মোটিভেশনাল ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, ধন্যবাদ।